তুমি আগে থেকেই সব জানতে, তাই না? তাহলে পিতা পুত্রের লড়াই করালে কেন? সোজাসুজি বলে দিতে পারলে না? এনাদের যুদ্ধ হওয়া আবশ্যক ছিল রাধা, যাতে ওনারা জানতে পারেন যে সম্মিলিতভাবে এনারা কতটা শক্তিশালী। কিন্তু লড়াই কেন আবশ্যক ছিল? কারণ ভীম শীঘ্রই আমার থেকে বড় কিছু চাইতে চলেছে রাধা। আজ ও নিজের পুত্রের শক্তি দেখেছে, আর যদি এই শক্তি আজ না দেখতো তাহলে কিছু চাইতোই না। আর যদি না চাইতো তাহলে ধর্ম স্থাপনের এই মহান কাজে ঘটোৎকচের কোনো ভূমিকাই থাকতো না। এবার বলেই দাও, ধর্ম স্থাপনার এই যাত্রাতে ঘটোৎকচের কি ভূমিকা আছে? সেটাও শীঘ্রই তুমি জানতে পারবে রাধা। আচ্ছা, এই বারবার নরবলি আর রক্তাভিষেকের কি যেন কথা হচ্ছিল? মাতা মহামায়ার পুজো করছিলেন আর মানুষের বলি দেওয়ার সংকল্প নিয়ে। মানুষকে বলি দেওয়া মহাপাপ। ক্ষমা করুন স্বামী, কিন্তু এটা হলো অসুরদের প্রথা। প্রথা আর রীতি, এই দুইয়ের মধ্যে এটাই হলো পার্থক্য। রীতির সাথে নীতি জড়িত থাকে, আর প্রথার সাথে কারোর কল্পনায় বানানো কোনো কাহিনী। কখনো কোনো প্রথার পালন এই জন্য করবেন না কারণ আপনার আগে কেউ তা পালন করেছিল। কারণ অনেক সময় এই প্রথা এর প্রচলন এমন মানুষও করে থাকতে পারেন যিনি দুর্বুদ্ধি সম্পন্ন এবং স্বার্থপর। তাই পালন করার আগে 10 বার ভেবে নিও। ঘটোৎকচ, হিড়িম্বা, এই সংসার ঈশ্বর রচনা করেছেন, আর এই সংসারের সকল জীব, সকল প্রাণী হলেন ঈশ্বরের সন্তান। তাই সন্তান একে অপরকে বলে দিচ্ছেন, এটা ঈশ্বরের কেন ভালো লাগবে? শ্রীকৃষ্ণ, ক্ষমা করবেন আমাকে। সত্যি কথা, আমার খুব বড় ভুল হয়েছে। আমি বলবো এই প্রথাকে এখানেই শেষ করে দাও এবং পুরো পরিবার একসাথে মিলে দেবী মহামায়ার পুজো করো। কোথা থেকে কোথায় পৌঁছে যায় কেউ জানতেই পারে না কৃষ্ণ। কিভাবে তুমি একটা পরিবারকে মিলিয়ে দিলে, সবার মন বদলে দিলে, সবাইকে আনন্দ দিলে। এবার যে লীলার দ্বারা সংসার আনন্দ না পায় তা কি আদৌ কোনো লীলা রাধা? ঘটোৎকচ, আমাকে শ্রীকৃষ্ণের ব্যাপারে বলো। কে হন ইনি? আমিও জানতে চাই, যিনি তোমাকে এতটা প্রভাবিত করেছেন। উনি কে, কি পরিচয়, আমি কিভাবে বোঝাই মাতা আপনাকে? শুধু এইটুকু জেনে রাখুন যে এমন দৈবতা আমি আগে কখনো দেখিনি। হে কৃষ্ণ, তুমি দেখলে কি শক্তিশালী হয়েছে আমার পুত্র। আর স্বভাবও আপনারই মতন পেয়েছে, ততটাই শক্তিশালী। সেই রকমই তাড়াতাড়ি উত্তেজিত হয়ে পড়ে। শুধু আপনার মতো সম্মান পাবে না, ও তো অর্ধেক অসুর। সম্মান না থাকলে না থাকবে। হে কৃষ্ণ, তোমার থেকে কখনো কিছু চাইনি, একটা আশীর্বাদ চাই। তুমি কথা দাও যে আমার পুত্র আমার থেকেও বলশালী হবে। ও যেন জীবনে এমন কোনো কাজ করে যা ওর পিতা করতে পারেনি। এমন কোনো মহান কাজ করুক যেন ইতিহাস ওকে মনে রাখে। শুধুমাত্র রাক্ষস জাতি নয়, বরং মানব জাতিও ওকে যেন ভালোবাসে এবং সম্মানের সঙ্গে মনে রাখে। কি হলো কৃষ্ণ, কেন আশীর্বাদ দেওয়া হয় না ঘটোৎকচকে? কারণ ইতিহাস এবং এই সংসার এমনিই কাউকে মনে রাখে না রাধা, তার জন্য অনেক বড় মূল্য দিতে হয়। যে মূল্যই হোক তা আমি অবশ্যই দেব শ্রীকৃষ্ণ। আমি শুধু চাই
যে আমার জন্য যেন আমার পিতার সম্মান বাড়ে। আমি আমার পিতার ইচ্ছা পূরণ করব, যদি প্রাণও দিতে হয় তাও দেব, কিন্তু এই অসুরকুল এবং নিজের পিতামাতার গর্বের কারণ হবে এই ঘটোৎকচ। তথাস্তু। ঘটোৎকচ, যতদিন এই সংসার থাকবে ততদিন তুমি সসম্মানে স্মরণীয় থাকবে। সঠিক সময় এলে তুমি নিজের পিতা, নিজের পরিবার এবং নিজের কুলকে এতটাই সাহায্য করবে যা কেউ কোনোদিনও করেনি। সাক্ষাৎ দেবতারাও এসে তোমাকে প্রণাম করবেন, তোমার শক্তিকে সর্বদা স্মরণীয় করে রাখবে। মানব জাতির সবথেকে বড় কাহিনীতেও যেখানে সংসারের বীরদের নাম থাকবে, সেখানেও তোমার নাম সব থেকে ওপরে থাকবে। হে কৃষ্ণ, আমার পুত্রকে বর দেবার জন্য তোমায় অসংখ্য ধন্যবাদ। এবার তো চলো, রাজস্ব যজ্ঞের জন্য অনেক দেরি হয়ে গেছে। না ভীম, তুমি এখন রাজস্ব যজ্ঞ করতে যাবে না। এটাও তোমার পরিবার, আর পরিবারের থেকে বেশি গুরুত্বপূর্ণ আর কিছুই হতে পারে না। আর ভীম, যদি কর্মের তোমাকে প্রয়োজন হয়, তোমার জন্য সে অপেক্ষা করবে। তাই এখন তুমি নিজের পরিবারের সাথে কিছু ভালো মুহূর্ত কাটাও, আর আমরা সবাই তোমার জন্য ইন্দ্রপ্রস্থের সভায় অপেক্ষা করব। তোমায় প্রণাম কৃষ্ণ, আমাকে পরিবার প্রেমের গুরুত্ব বোঝানোর জন্য। চলো পুত্র, গিয়ে এবার দেখি তুমি তোমার মায়ের থেকে আর কি কি গুণ পেয়েছো। কৃষ্ণ, আজ অবধি তুমি এই বিশাল রূপ কাউকে দেখাওনি, তাহলে ঘটোৎকচকে কেন দেখালে? দেখো রাধা, ঘটোৎকচ ভবিষ্যতে এমন এক মহান কাজ করবে যার জন্য আজ আমার এই রূপ দেখা ওর জন্য আবশ্যক ছিল। সাফল্য কে না চান? সাফল্য লাভ করার, শিখরে পৌঁছানোর আলাদাই একটা আনন্দ রয়েছে। আর আপনজনদেরও কে না চান? প্রত্যেক মানুষ চান যেন জীবনে তার কোনো আপনজন থাকে, যারা সবসময় তাদের সাথে থাকবে। কারণ আপনজনের সাথেই তো সাফল্যের আনন্দ সব থেকে বেশি পাওয়া যায়। কিন্তু আসলে কি হয়, অনেক সময় সাফল্যের খোঁজে সেই পথে চলতে চলতে আমরা আপনদের থেকে দূরে চলে যাই। না চাইতেও দূরে চলে যেতে হয়, ওনাদের সাথে সময় কাটাতে পারি না। আর আমরা ভুলে যাই যে সাফল্যের আসল আনন্দ আপনজনদের সাথেই পাওয়া যায়। সফল হওয়ার পরে আপনদের সাথে দেখা হলে তাদের চোখে আমাদের জন্য যে আবেগ থাকে, যে সম্মান, যে প্রেম থাকে, সেটাই হলো আসল পুরস্কার। আমরা সেই কথা ভুলে যাই এবং একা হয়ে পড়ি। বেশিরভাগ সময় এটাই হয়, বেশিরভাগ সময় সফল মানুষগুলি একা হয়ে যান। এবার আপনি কি চান? আপনি অসফল হয়ে দিনগুলি একাকিত্বে কাটাতে চান, নাকি সফল হয়ে আপনজনদের সাথে আনন্দে থাকতে চান? সেই সিদ্ধান্ত আপনার। সাফল্যের পেছনে ছুটুন, নিজেকে উজাড় করে দিন, কিন্তু আপনজনদের সঙ্গ ত্যাগ করবেন না। সেই আপনজন যারা আপনার সাফল্যের জন্য দায়ী, সেই আপনজন যিনি আপনার সাফল্যে আনন্দ পান, সুখ লাভ করেন, তাদের কখনো ত্যাগ করবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। Krishna 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 Krishna